একটি নতুন বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে বললেন আতর রহমান সরকার। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা হাবিব খানের পাঠানো ভিডিও ফুটেজে দেখুন। নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে বলেছেন আতর রহমান সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আতর রহমান সরকার বলেছেন, জামায়াত তরুণ প্রজন্মকে ইনসাফপূর্ণ এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি দিন বিজয়ের লক্ষ্যে সকলকে ময়দানে আপোষহীন থাকার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া কসবা আড়াইবাড়ি কামিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনী গণমিছিল পূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্ব, সেক্রেটারি গোলাম সারোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, বিবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমির দিন ইসলাম ভূঁইয়া, আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূঁইয়া, কসবা পৌর আমির হারুনুর রশিদ, নায়েবে আমির শিবলি নোমানী প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপক সাদরুল আলম, উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌরসভা সেক্রেটারি নূর মাজিদুল হক, শিবির নেতা তুহিন রেজা, জাহিদ মোল্লা প্রমুখ। গণমিছিলটি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কসবা রেল স্টেশনে গিয়ে শেষ হয়। আতাউর রহমান সরকার বলেন, আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ পূর্ণ সাংবিধানিক ও মৌলিক অধিকার ভোগ করবে। মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এমন এক শান্তি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি ও লুটপাট সহ কোনো অপরাধ থাকবে না। আমরা নিজেরা যেমন দুর্নীতি করব না, অন্যদেরও করতে দেব না। মূলত আমরা শাসক হতে চাই না, বরং জনগণের খাদেম হতে চাই। তিনি সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সকল নাগরিকের এসব অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। অতীতে সরকারগুলো জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং দেশের স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী আমলে স্বাস্থ্য খাতে বালিশ ও পর্দা কেলেঙ্কারির সেই কথা বারবার স্মরণ করিয়ে দেয়। তাই দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই।